আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আইটিপি পরীক্ষা দিবেন তাদের জন্য সুখবর হচ্ছে আমাদের পরীক্ষা কিন্তু এপ্রিলের 26 তারিখ অনুষ্ঠিত হবে। এখন দেখেন পরীক্ষার কিন্তু তারিখটা খুব অল্প সময়ের মধ্যে ডিক্লেয়ার হয়ে গেল। আমাদের অনেক প্রস্তুতিতে গ্যাপ ছিল। এখন এই অল্প সময়ে আমরা কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিব সেজন্য আমি 36 ঘন্টার একটা চ্যালেঞ্জ দিচ্ছি। যদি এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে খুব সহজেই সে আইটিপি পরীক্ষায় পাশ করতে পারবে। বিটিসি একাডেমির এবারের 36 ঘন্টা একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মাধ্যমে আপনাকে আইটিপি পরীক্ষায় পাশের নিশ্চয়তা দিচ্ছে। তাহলে এই 36 ঘন্টাকে আমাদের কাজে লাগাতে হবে। এখন এটা নিয়ে আমি যখন ফার্স্ট লাইভ করেছি অনেকের অনেক প্রশ্ন আছে যে কিভাবে 36 ঘন্টার মধ্যে আমরা টোটাল সিলেবাসকে কমপ্লিট করব এবং আমার মধ্যে কনফিডেন্স গ্রো করব যে আমি আসলেই পুরোপুরি প্রস্তুত নিজেকে করতে পারবো এই 36 ঘন্টার মধ্যে। আজকে সেই টেকনিকগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাই যারা আইটিপি পরীক্ষা দিবেন অবশ্যই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আমাদের এই 36 ঘন্টার যে জার্নিটা এটা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। আমাদের মূল জার্নিটা শুরু 25 তারিখ পর্যন্ত আমাদের এই জার্নিটা চলমান থাকবে। প্রতিদিন রাত 9টা থেকে 11টা পর্যন্ত আমরা মূলত একটি ক্লাস করব। এরপর প্র্যাকটিস সেশন থাকবে, আমাদের প্র্যাকটিস করব 2 ঘন্টা। টোটাল আমাদের 9 দিনের 36 ঘন্টার একটি প্ল্যানিং আমি শেয়ার করব, কিভাবে আমরা টপিকগুলো কোন সময় কোন ঘন্টায় কোন টপিকটা পড়বো এবং কিভাবে আমরা পাস মার্ক নিশ্চিত করতে হবে। আমরা জানি যে আমাদের পাস মার্ক হচ্ছে এখানে 50। যদিও 100 মার্কের পরীক্ষা, এই 4টি বিষয়ের উপর আমাদের পরীক্ষা হয়। আমি যদি একটু মানবন্টন নিয়ে কথা বলি, যদিও এনবিআর থেকে একদমই স্পষ্টীকরণ কোনো মানবন্টন নাই, তারপর আমাদের যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যে কোন টপিকে কত নম্বর থাকতে পারে সেই অনুযায়ী কিন্তু আজকে আমি একটু থিঙ্কিং করে আপনাদের জন্য খুব এফেক্টিভ একটি শিডিউল তৈরি করেছি। নাম্বার 1, আমাদের প্রথম কোন টপিকটা পড়তে হবে? আমরা প্রথম যে টপিকটা পড়বো এটা হচ্ছে আয়কর আইনের বিভিন্ন টিকা আছে, সংজ্ঞা আছে এবং ছোট প্রশ্ন আছে। দেখেন এই আয়কর আইন থেকে এটি একটি কমন কোশ্চেন, এটা আপনাদের থাকবেই ধরে নেন। তা আমার সাজেশনে 24টির মতো প্রশ্ন আছে। এই 24টি প্রশ্ন আপনাকে পড়লে ইনশাআল্লাহ এখান থেকে আপনি কমন পাবেন। 5টি প্রশ্ন লিখতে হবে, আপনার 10 নম্বর এখানে থাকবে। তাহলে দেখেন আমি একটা প্রশ্নের জন্য 5 মিনিট করে আপনি স্টাডি করবেন এবং 5 মিনিট এটাকে লিখে ফেলবেন। কারণ আপনি চিন্তা করেন যে আমরা কিন্তু অনেকদিন লেখার মতো প্র্যাকটিসে নাই, যেহেতু এটা রিটেন এক্সাম, আপনাকে অবশ্যই প্রেজেন্টেশনটা ভালো দিতে হবে। তো আপনি একটা প্রশ্ন, এটা সংক্ষিপ্ত আকারে 2 মার্কের প্রশ্ন, আপনি হাফ পৃষ্ঠা লিখবেন, 10 লাইন লিখবেন বা 5 লাইন লিখবেন। মোটামুটি মূল থিমটাকে আপনাকে তুলে ধরতে হবে। বিভিন্ন সংজ্ঞা আসতে পারে, ছোট প্রশ্ন আকারে আসতে পারে, টিকা আসতে পারে। 2 মার্কের জন্য খুব বড় লেখা যাবে না, সময়ের সাথে এটাকে যাতে কভার করে সেক্ষেত্রে আমি ধরেছি যে প্রতিটা প্রশ্ন 5 মিনিট করে আপনি যদি এটাকে একটু রিড আউট করেন, 6-7 বার করে পড়ে এবং বুঝে পড়তে হবে। এবং পরে যদি আপনি লিখে ফেলেন তাহলে 2 ঘন্টায়, তাহলে আপনার টোটাল 4 ঘন্টা সময় লাগবে। প্রথম 4 ঘন্টা এটা খুবই ইম্পর্টেন্ট, ইফেক্টিভ। এই 4 ঘন্টা আপনার 10 মার্ক কভার হবে এবং নিশ্চিত আপনি এখানে 10 মার্কে অ্যান্সার করতে পারলে 10-এ 10ও পেতে পারেন, 7-8 মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমাদের এই 10 মার্ক পাওয়ার জন্য আপনাকে জাস্ট 4 ঘন্টা ব্যয় করতে হবে। এবং এটা অবশ্যই আপনি সাজেশন ভিত্তিক, যে আমরা যে সাজেশনটা অলরেডি দিয়েছি, আমাদের এই যে ব্যাচটা শুরু হচ্ছে 99 ব্যাচ, এই 36 ঘন্টা চ্যালেঞ্জের যে ব্যাচ, সে ব্যাচে কিন্তু আমাদের ইফেক্টিভ সাজেশন সম্পূর্ণ আছে। সেখান থেকে এই 24টি প্রশ্ন আপনাকে করতে হবে। তাহলে আমরা 4 ঘন্টা চ্যালেঞ্জ, দ্বিতীয় 4 ঘন্টার আমাদের যে চ্যালেঞ্জ থাকবে এটা হচ্ছে আয়কর আইনের যে ব্রড প্রশ্ন আছে। এখানে আমাদের 12টি প্রশ্ন পড়লেই হবে। ব্রড বলতে এখানে কয়েকটি পার্ট থাকবে, 2-3টে পার্ট থাকবে। এখান থেকে আমরা 10 থেকে 12টির মতো প্রশ্ন যদি আমরা পড়তে পারি তাহলে এই টপিকে আমরা কিন্তু 20 মার্ক পেতে পারি। তো এই 20 মার্ক পাওয়ার জন্য আপনাকে 4-4-8 ঘন্টা, 4 ঘন্টা আপনি প্রশ্নগুলো পড়বেন আর 4 ঘন্টায় আপনি এটাকে রিড আউট করে লিখে ফেলবেন আর প্র্যাকটিস করবেন। প্রশ্নগুলো যেভাবে পড়েছেন আপনি একটা প্রশ্নের জন্য 20 মিনিট করে লেখার জন্য টাইম নেন।
তাহলে আপনি টোটাল 12টা প্রশ্ন যদি আপনি ওই হিসাবে করেন, সেক্ষেত্রে আপনার টোটাল এক একটা প্রশ্নের জন্য 40 মিনিট করে সময় ব্যয় করলে আমার মনে হয় না এর থেকে বেশি সময় আপনার লাগবে। তাহলে 40 মিনিটে যদি আপনি এই প্রশ্নগুলোকে কমপ্লিট করতে পারেন, 12টি প্রশ্ন, আপনার 8 ঘন্টা সময় লাগবে। তাহলে এই দ্বিতীয় যে 8 ঘন্টা, প্রথম 4 ঘন্টার পরে দ্বিতীয় 8 ঘন্টা, এই 8 ঘন্টা আপনার জন্য 20 মার্ক হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের 30 মার্ক হয়ে যাচ্ছে ফার্স্ট 12 ঘন্টায়। এই 36 ঘন্টার 12 ঘন্টায় আপনার 30 মার্কের কভারেজ পাবেন, এবং এখান থেকে কিন্তু আপনার ভালো নম্বর পাওয়া সম্ভব। 30 এর মধ্যে হয়তো বা আপনার 28 বা 25 মার্ক পর্যন্ত পাওয়া সম্ভব, পসিবল। এরপরে দেখেন, এরপরে 10 ঘন্টা, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে 10 ঘন্টা, 2 ঘন্টা আপনাকে কিছু থিওরি বুঝতে হবে ম্যাথ পাওয়ার জন্য, যেমন ট্যাক্সের ক্যালকুলেশন, রেয়াতের হিসাব, আর এরপরে সারচার্জের বিষয়টা আসছে, বিভিন্ন খাত থেকে কোন অ্যামাউন্টটি ট্যাক্সেবল, কোনটা ট্যাক্স এক্সাম্পশন, যেহেতু আমাদের ইনকামের হেডস আছে টোটাল 10টি, এই সম্পর্কে আপনার একটু ধারণা থাকতে হবে। তো এই ম্যাথের যে থিওরি, এটাকে বোঝার জন্য বা টেকনিককে বোঝার জন্য সর্বোচ্চ আপনার 2 ঘন্টা টাইম লাগবে। এখানে কিন্তু আমি প্রতিটি ম্যাথের জন্য এক্সক্লুসিভ কিছু কি রোগ দিয়েছি আমাদের সাজেশনে, যেখান থেকে খুব সহজেই এই বিষয়গুলো বুঝতে পারবেন। এবং এই ম্যাথটা সলভ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। 4 ধরনের ম্যাথ আমাদের পরীক্ষা আসতে পারে, এখান থেকে 2টে ম্যাথ আসবে 20 মার্কের, এক একটা ম্যাথে 10 থাকবে, এবং 10-এ কিন্তু আপনি 10 পাবেন, এখানে 100%। এখানে আমাদের 10টার মতো ম্যাথ প্র্যাকটিস করলে এনাফ, এর বেশি দরকার নাই। 4 ক্যাটাগরির ম্যাথ, যেমন 4 বলতে চাকরি আয় ম্যাথের প্র্যাকটিস করবেন, বাড়ি ভাড়া থেকে প্র্যাকটিস করবেন, ব্যবসা থেকে প্র্যাকটিস করবেন, আর বিভিন্ন ধরনের মিক্সড, যেমন কৃষি, মূলধনী আয়, ফিনান্সিয়াল অ্যাসেট থেকে আয়, এইগুলো মিক্সড একটা প্র্যাকটিস করবেন। তাহলে 4 প্রকারের ম্যাথ আপনি প্র্যাকটিস করবেন। এই 4 প্রকার থেকে আপনি 10টি ম্যাথ প্র্যাকটিস করেন, একদম ইজি, ভেরি। সেখানে আপনি একটা ম্যাথের জন্য যদি 60 মিনিট করে সময় নেন বা 1 ঘন্টা করে সময় নেন, তাহলে 10টা ম্যাথের জন্য 10 ঘন্টা আপনার টাইম ব্যয় হবে। এটা এই 10 ঘন্টা টাইম ব্যয় হলে যদি কেউ প্রপারলি করে, আমি গ্যারান্টি দিচ্ছি সে ম্যাথ পারবে, অবশ্যই পারবে, এবং সেক্ষেত্রে তার 20 মার্ক কাভারেজ হয়ে গেল। তো দেখেন ইতিমধ্যে কিন্তু আমাদের 50 মার্ক কাভার হয়েছে। এই 50 মার্কের মধ্যে কিন্তু আপনি 40 পাবেন, এবং এমনকি ব্রড প্রশ্ন বেশিও আসতে পারে, 3টাও আসতে পারে। সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে আরো বেশি মার্ক, এখানে 60 মার্কেরও হতে পারে, মিনিমাম 50 মার্ক এখানে থাকবে। এরপরে আপনি এই ইনকাম ট্যাক্সে যা পড়েছেন, সেখান থেকে আমাদের একটা শর্ট প্রশ্ন আসে, 1 মার্কের প্রশ্ন, 10টা লিখতে হয়, 10 মার্ক। এটা ডেরিভেশন আসতে পারে, পার্থক্য লিখন আসতে পারে, এরকম কিছু শর্টকাট প্রশ্ন আসবে, যেটা এক কথায় অথবা একটা সেন্টেন্সে আপনি লিখতে পারবেন। তাই এই 10টা প্রশ্নের জন্য নতুন করে কিছু আপনাকে পড়তে হবে না, কারণ কি আপনি যে ব্রড প্রশ্ন পড়েছেন, আপনি যে ডেফিনেশন গুলো পড়েছেন, এবং আপনি যে ম্যাথগুলো প্র্যাকটিস করেছেন, সেখান থেকে কিন্তু মূলত ম্যাক্সিমাম প্রশ্নগুলোর আনসার আপনি পেয়ে যাবেন। তারপর আমি বলবো যে একটা সাজেশন যেটা আমাদের আছে, সেখানে আপনি এখানে 2 ঘন্টা টাইম দেন। এখানে আমি 2 ঘন্টা টাইম দিই, 2 ঘন্টা আমাদের যে জাস্ট সাজেশন যেটা আছে 100-র মতো আমাদের এরকম শর্ট নোট আকারে এক কথায় প্রকাশ দিয়েছি, সেই এক কথায় প্রকাশগুলো আপনি একটু পড়েন। এখানে আপনি দেখবেন সবগুলো আপনি পারতেছেন, যেগুলো পারতেছেন না রিভিশন করে, এখানে 2 ঘন্টায় আপনি 10 মার্কে কভারেজ করতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে যে ইনকাম ট্যাক্সের যে 60 বা 70% মার্ক আমরা বলছি, 60 মার্ক, শুধু যদি কোনো ব্যক্তি এই 60 মার্কে ফোকাস করে, ইনকাম ট্যাক্স আইনটাকে ফোকাস করে, সে কিন্তু আইটিপি এক্সামে পাস করতে পারে। আর একটা পজিটিভ দিক হচ্ছে, যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড আছেন, তাদের ক্ষেত্রে আমাদের হিসাব বিজ্ঞানটা একটু ইফেক্টিভ ভূমিকা পালন করবে, পাশে সহায়ক হবে। এর আগে দেখেন বাংলা ইংরেজি, সেখানে আমি বলছি বাংলায় 2 ঘন্টা টাইম দেন, ইংরেজি 2 ঘন্টা টাইম দেন, এবং নতুন কিছু আপনি পড়বেন না। বাংলা ইংলিশে নতুন কিছু আপনার পড়ার দরকার নাই, যা পড়েছেন এটা এনাফ। এখন শুধু শুধু কিছু বিষয় দেখতে হবে, যেমন আপনি দেখবেন অ্যাপ্লিকেশনটা, আপনি দেখবেন ফ্রি হ্যান্ড রাইটিংটা, যে একটা বিষয় আসলে কিভাবে লিখতে হয়, ইংলিশে লেখার কিছু সিস্টেম আছে, টেকনিক আছে, ওটা দিয়ে আপনি কাজে লাগাতে পারবেন। এবং অ্যাপ্লিকেশনটা মাস্ট বি দেখবেন, বাংলায় ঠিক এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখবেন, ভাব সম্প্রসারণ দেখবেন, এটা লেখার সিস্টেমটা দেখবেন,
কারণ এই যে অ্যাপ্লিকেশন বা যে বিষয়গুলো আসবে এটা অবশ্যই আপনি 8, 9 বা কোনো ক্লাসে অবশ্যই পড়েছেন, এবং যার সিস্টেমটা দেখলে হয়তো আর 2 ঘন্টা 4 ঘন্টা টাইম দেন, এখানে 20 মার্কের প্রশ্ন আসতে পারে বা কম বেশি আসতে পারে, আশা করা যায় সেখান থেকে আপনি হয়তো বা 5-10 পেয়ে যাবেন ইজিলি, সবাই কমন, যা আপনার জন্য একটা এক্সট্রা বেনিফিট দিবে পাশের ক্ষেত্রে। এবং যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে ছিলেন তাদের জন্য কিন্তু এই হিসাব বিজ্ঞানটা এটা গুরুত্বপূর্ণ। আর যারা দেখা যাচ্ছে ল ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দিবেন, এলএলবি করেছেন, তারা খুব বেশি এখানে গুরুত্ব দিবেন না। এখানে আপনার আর 4-8 ঘন্টা টাইম দিবেন মাত্র অ্যাকাউন্টে। কেন বলছি? কারণ এখান থেকে একটা বড় প্রশ্ন অর্থাৎ একটা ম্যাথ থাকবে, আর এইবারে এই পরীক্ষাতে আমাদের চূড়ান্ত যে হিসাবটা আছে বা ব্যালেন্স শিট যেটাকে বলি, এটা থাকার পসিবিলিটি সব থেকে বেশি, যেহেতু গত লাস্ট এক্সামে যাওয়া মিল এসেছিল, এবছর এটাও আসতে পারে। আপনি ওই বিষয়টাকে ফোকাস করবেন, একটা ম্যাথ এখান থেকে আসার সম্ভাবনা আছে, এটাকে যদি ভালো করতে পারে এখানে 10 মার্ক পাবেন। আর আনুষঙ্গিক প্রশ্ন, বড় প্রশ্ন থেকে আরো 10 আসতে পারে অথবা নাও আসতে পারে, বাট 10 মার্ক কিন্তু কনফার্ম। এখান থেকে আপনার সর্বোচ্চ 20 থাকতে পারে, 10ও থাকতে পারে। তাই এই টোটাল দেখা যাচ্ছে আমাদের মার্ক থাকতেছে, দেখেন টোটাল যদি আমরা কাউন্ট করি 100 মার্কের কিন্তু আমাদের প্রিপারেশন হয়ে যাচ্ছে, আর এর জন্য টোটাল টাইম লাগতেছে আমাদের 34 ঘন্টা। এখন আপনি যা পড়েছেন টোটালটা পরীক্ষার আগে 2 ঘন্টা আপনি জাস্ট রিভিশন দিবেন, এবং এর আগে কিন্তু আমি প্রতিটি প্রশ্ন লেখার কথা বলেছি। এই 2 ঘন্টা রিভিশন দিবেন, প্রয়োজনে একটি মডেল টেস্ট দিতে পারেন 2 ঘন্টা, যে আমি যা পড়েছি একটা মডেল কোশ্চেন সলভ করুন যে হ্যাঁ আমার কনফিডেন্স ঠিক আছে কিনা। জাস্ট এই 2 ঘন্টায় রিভিশন দিলে আপনার টোটাল টাইম রাখে 36 ঘন্টা। এই 36 ঘন্টায় আমাদের এই প্ল্যানিং এ আপনাকে বিটিসি একাডেমি এক চান্সে এই 36 ঘন্টার চ্যালেঞ্জ কিন্তু আমরা বলে ফেললাম। এই 36 ঘন্টার এই চ্যালেঞ্জে আপনি যদি অংশগ্রহণ করতে চান বা চ্যালেঞ্জ নিতে চান, আমার সাথে থাকুন, বিটিসি একাডেমির সাথে থাকুন। আর আমাদের 24 ঘন্টাতে সাপোর্ট নাম্বারটি, এই নাম্বারটি অবশ্যই 08527776680, এই নাম্বারটি আপনার সঙ্গে রাখুন। যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আর যে কোনো প্রশ্ন করতে আমাদের সাথে যোগাযোগ রাখেন। ইনশাআল্লাহ আমরা আপনাকে সাপোর্ট দিচ্ছি, আপনার পরীক্ষার সহায়ক হিসেবে বিটিসি একাডেমি কাজ করবে এবং আপনাকে পাশের নিশ্চয়তা দিচ্ছে যদি আমাদের এই 36 ঘন্টা চ্যালেঞ্জিং ক্লাসে প্রপারলি আপনি অ্যাটেন্ড করেন। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে পাশ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।